আমার মনে হয় যে এখন তোমরা সাউন্ডটা পাবা। আমার মনে হয় যে এখন তোমরা সাউন্ডটা পাবা। সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা? আমার মনে হয় যে এখন তোমরা সাউন্ডটা পাবা। ওকে, ফাইন। আমার মনে হয় যে এখন তোমরা সাউন্ডটা পাবা। সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা? সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাও প্লিজ। আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি। আমার মনে হয় যে সাউন্ডটা এখন ঠিকঠাক ভাবেই শোনা যাওয়ার কথা। আহ প্লিজ, আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, গুড। কিছু মানুষজন আমাকে খুব কনফিউজ করে দিচ্ছে। এখন ঠিক আছে, ওকে, গুড, ঠিক আছে। তাহলে আমরা শুরু করে দিই। আমরা আজকে আমাদের 26 ব্যাচের সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। সেই পার্টটা হচ্ছে আমাদের এই একটা প্রবন্ধ, যে প্রবন্ধের নাম হচ্ছে যৌবনের গান। এই প্রবন্ধটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। তো এইটা আমাদের নতুন সিলেবাসে নতুন ভাবে এটা যুক্ত করা হয়েছে কাজী নজরুল ইসলামের। এর আগে আরেকটা প্রবন্ধ ছিল কাজী নজরুল ইসলামের আমার পথ। তো আজকে আমার পথটা কিন্তু এখন আর নেই। এখন যেটা আছে সেটা হচ্ছে যৌবনের গান। তো যৌবনের গান এটা আসলে মূলত নজরুলকে একবার একটা সম্মেলনে দাওয়াত দেওয়া হয়েছে। মূলত তিনি তরুণদের উদ্দেশ্যে তিনি একটা ভাষণ দিয়েছিলেন। এই যে নজরুল যে ভাষণটা দিয়েছিলেন, ওই ভাষণটাই হচ্ছে মূলত এই যৌবনের গান। তাহলে যৌবনের গান এটার কনসেপ্টটা হোপফুলি তোমরা বুঝতে পারছো। ওকে, সিরাজগঞ্জের, ওকে গুড, সিরাজগঞ্জে, বাংলাদেশের সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজের অভিনন্দনের উত্তরে, মুসলিম যুব সমাজের তাদেরকে অভিনন্দনের উত্তরে কাজী নজরুল ইসলাম তাদেরকে উদ্দেশ্য করে, অর্থাৎ তরুণদেরকে উদ্দেশ্য করে তিনি এই প্রতি উত্তরটা যেটা লিখেছেন, এটাই হচ্ছে আমাদের আমার পথ। ওকে, গুড। এটা মূলত একটা ভাষণ, এটা মূলত একটা ভাষণ, ঠিক আছে। না, এটা 25 ব্যাচের নাই, 25 ব্যাচের এটা নাই, এটা শুধু 26 ব্যাচের আছে। ও 25 ব্যাচের এটা না পড়লেও হবে, না 25 ব্যাচের এটা নাই। ওকে, গুড। তো ঠিক আছে, ফাইন। তো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। আমরা এইবার আসো, আমরা এখানে যৌবনের গান এখান থেকে আমরা পড়া শুরু করি। তো তিনি মূলত এখানে যে যারা তরুণ যারা রয়েছেন তাদেরকে মোটিভেটেড করেছেন এবং তিনি তাদের সাথে আছেন, তিনি তাদের সাথে আছেন, এটাই তিনি আসলে এই প্রবন্ধে তিনি আসলে এইটাই তিনি তুলে ধরেছেন যে তিনি তাদের সাথে রয়েছেন, যারা তরুণ তাদের সাথে তিনি আছেন, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখান থেকে পড়তেছি। প্রবন্ধটা খুব বড় না, এটা একটু মানে ভাষাটা একটু কঠিন, ঠিক আছে, ভাষাটা একটু কঠিন। যে ডিসকাশন গ্রুপে পোস্টগুলো আজকে ক্লাসের পরে দেখা হবে, অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তোমাদের বেশ কিছু ডিসকাশন গ্রুপে বেশ কিছু প্রশ্ন এসেছে, সেগুলো অ্যাপ্রুভ করে দেওয়া হবে। আচ্ছা, ফাইন। তো চলো, আমি একটু ভাষাটা একটু কঠিন হওয়ার কারণে তোমাদেরকে আমি একটু প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝাবো। তো একটু ধৈর্য ধরে পড়বা, তাহলে পারবা। এন্ড বুঝলে আমাকে বলবা যে ভাই বুঝতে পারছি, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আসলে বুঝতে পারছো কিনা। তাহলে শুরু করবো। ভাইয়া বলো তো, সবকিছু ঠিক আছে? সবকিছু ঠিকঠাক না? ওকে, ফাইন। তো চলো আমরা শুরু করে দিচ্ছি। তো আমি বলতে দ্বিধা নাই, এখানে হচ্ছে যে দ্বিধা মানে কি, এটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। যে দ্বিধা মানে কি, দ্বিধা মানে হচ্ছে সংকোচ, সংশয় নেই। তাহলে আমার বলতে দ্বিধা নাই, অর্থাৎ আমার বলতে কোনো সংশয় নাই। আমি আজ তাহারই দলে যাহারা কর্মী নন ধ্যানে, অর্থাৎ যারা কর্মী, যারা কাজ করে, কর্মী মানে কি যারা কাজ করে, যারা কাজ করে, আমি তাদের না। আমি আজ যারা কাজ করে তাদের না, তাহাদের দলে
যাহারা কর্মী নয়, ধ্যানী। ধ্যানী মানে কি? যারা ধ্যান করে, তপস্যা করে, মানে চিন্তা করে। যাহারা মানব জাতির কল্যাণ সাধন করে সেবা দিয়ে, কর্ম দিয়ে, হ্যাঁ, তারা মহৎ যদি নাই হন অন্তত ক্ষুদ্র নন। অর্থাৎ যাদের চিন্তা ভাবনা দিয়ে মানুষের জন্য যারা কাজ করে তারা, আর যাই হোক, তারা কখনো কি নয়? ক্ষুদ্র নয়। তাহলে এতটুকু পর্যন্ত কি বুঝলাম? নজরুল বলতেছে আমি আজকে কর্মী না, অর্থাৎ আজকে আমি কাজ করি না, আজকে আমি ধ্যানী। ধ্যানী মানে কি? যিনি ধ্যান করে, যিনি চিন্তা করে, চিন্তক যিনি। ইহারা থাকেন শক্তির পেছনে রুধির ধারা মতো গোপন। রুধির ধারা মানে হচ্ছে রক্ত প্রবাহ। দেখো তো আমরা যে কাজ করি, আচ্ছা বলো তো, আমাদের শরীরে যদি এই রুধির ধারাটা যদি বন্ধ থাকতো, রুধির ধারা মানে কি? মানে রক্ত প্রবাহটা যদি বন্ধ থাকতো, তাহলে বলো তো ভাইয়া আমরা কি কাজ করতে পারতাম? ইয়েস অর নো? এখন বলো তো, দেখো তো, এই যে আমাদের শরীরের মধ্য দিয়ে যে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত যে যাচ্ছে শিরা উপশিরা দিয়া, এখন বলো এটা কি আমরা কি দেখতে পাই? দেখতে পাই না। ধরো তুমি একটা বিল্ডিং বানাবা, এই বিল্ডিং বানাতে তোমার কাছে মনে হচ্ছে যে রাজমিস্ত্রি যে কামলা দিচ্ছে, যে ইট টানতেছে, সেই মনে হয় সব কাজ করতেছে। একটু বুঝো ভালো করে, সেই মনে হয় তোমার কাছে সব কাজ করতেছে, কিন্তু সে যদি সব কাজ করে, কিন্তু লেখক বলেছেন যে সে আসল কাজ নয়। লেখক বলেছে যে এই বিল্ডিংটার স্ট্রাকচার যে রেডি করেছে সে হচ্ছে আসল কাজ, তার হচ্ছে আসল কাজ, কিন্তু তার কাজটা আমরা দেখি না। তো বলছে যারা ধ্যানী তারা হচ্ছে এমন, তারা হচ্ছে রক্ত প্রবাহের মতো, তারাই সবকিছু পরিচালনা করে, কিন্তু তাদেরকে আসলে দেখা যায় না। এরপর বলছে কি, ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্য, মানে দৃষ্টির অগোচরে। যেমন দেখো আমরা ফুলের মাঝে, আমরা কিন্তু ফুল গাছ বা ফুলটাকে আমরা দেখি, কিন্তু ফুলটা বেঁচে আছে সেটা কিন্তু মাটির নিচের পানি শোষণ করার কারণে, কিন্তু সেইটা কি আমরা দেখি? ডেফিনেটলি সেইটা আমরা দেখি না। এরপর বলছে আমি কবি বনের, দেখো এখানে নজরুল নিজেকে কবি বলে সম্বোধন করেছে, বলছে আমি কবি বনের পাখির মতো স্বভাব আমার গান করা। তাহলে নজরুলের স্বভাব কি? তার স্বভাব হচ্ছে গান করা। ওকে, কাহারও ভালো লাগিলেও গাই, ভালো না লাগিলেও গাহিয়া যায়। অর্থাৎ কারো যদি আমার গান ভালো লাগে তাহলে আমি গাই, আমার যদি কারো গান ভালো না লাগে তাইলেও আমি গাই। অর্থাৎ আমার এই গাওয়ার মধ্যে দিয়ে কার ভালো লাগলো কার খারাপ লাগলো এটা ডোন্ট কেয়ার। এরপর বলছে যে বায়স ফিঙে, ফিঙে হচ্ছে এক প্রকার পাখি, যখন বেচারা গানের পাখি বলতে বোঝানো হচ্ছে কোকিল। তার মানে বুঝতে পারছো যে ফিঙে যে পাখি আছে, এই পাখি যখন গানের পাখিকে অর্থাৎ কোকিলকে তারা করে, তীক্ষ্ণ চঞ্চু অর্থাৎ ঠোঁট, এটা মানে কি? ঠোঁট দ্বারা আঘাত করে। অর্থাৎ এই ফিঙে পাখি যখন কোকিলকে যখন আঘাত করে, এখানে সেই জিনিসটা বলছে, তখনও সে এক গাছ হইতে আরেক গাছে উড়িয়া আন গাছে গিয়া গান ধরে। অর্থাৎ বলতেছে যে এই ফিঙে পাখি যখন কোকিলকে যখন তাড়া করে, অর্থাৎ একটা পাখি আর একটা পাখিকে যখন তাড়া করে, তাকে যখন মানে ঠোঁট দিয়ে যখন তাকে আঘাত করে, তখনও সে কিন্তু গান গায়। গান গেয়ে এক গাছ থেকে আরেক গাছে যায়। অর্থাৎ সর্ব অবস্থায় পাখি যেভাবে গান গায়, নজরুল বলেছে আমি কবি, তবে আমি পাখির মতো এরকম সর্বদা গান গাই। তারপর বলছে তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান। অর্থাৎ সেই যে কোকিল, সে হাসলেও গান, সে হাসলেও তার মুখ দিয়ে গান বের হয়, সে কান্না করলেও তার মুখ দিয়ে গান বের হয়। সে গান করে আপন মনের আনন্দে, যদি তাহাতে কাহারও অলসতন্ত্র, অলসতন্ত্র মানে হচ্ছে মানে অলস থাকলে মানুষের তন্ত্র আসে, ঘুম আসে, তাহলে অলসতা থেকে মানুষের যে ঘুম আসে সেটা। তো বলছে যদি তার গান শুনে কারো অলসতন্ত্র মানে ঘুম, অলসতা থেকে যে ঘুম আসে, মোহনিদ্রা মানে হচ্ছে মানে অচৈতন, মানে চেতনা থাকে না এরকম, টুটিয়া যায় অর্থাৎ ভেঙে যায়। তার মানে কি বলতেছে যদি কোকিলের গান শুনে, বলতে সে তো সারাক্ষণই গান গায়, তার গান শুনে যদি কারো ঘুম চলে আসে, এবং কারো যদি অচৈতন্য অবস্থায় কেউ যদি থাকে এবং সেটা যদি টুটে যায়, টুটে মানে হচ্ছে ভেঙে যায়, ওই যে গান আছে না টুটা হুয়া, হ্যাঁ মানে কি ভেঙে যাওয়া। ওকে, এরপর হচ্ছে কি তাহা একান্তই দৈব, অর্থাৎ সেটা হচ্ছে আকস্মিক। অর্থাৎ আমি গাই, আমি মনে করি যে কেউ আমার গান পছন্দ করে না, কিন্তু আমার গান শুনে কারো যদি তন্দ্রা ভেঙে যায়, তাহলে সেটা খুব মানে ধরো আমি গান গাইতে পারি না, এখন আমি গান গাইলে সবাই আমার ঝাড়ু নিয়ে দাঁড়াইবে, বন্ধ কর, এবং অমানসিক অত্যাচার আর করিস না। এখন আমার গান শুনে কারো যদি ঘুম ভেঙে যায়, আল্লাহ কি সুন্দর চমৎকার গান, এটা হচ্ছে দৈব। দৈব মানে কি? আকস্মিক, মানে এটা খুবই কাকতালীয়। ওকে, এরপর হচ্ছে যৌবনের সীমা পরিক্রমণ, হ্যাঁ আজও আমার শেষ হয় নাই, কাজেই আমি যে গান গাই তাহা যৌবনের গান। তাহলে লেখক কোন গান বলতো? লেখক কোন গান? উত্তর হচ্ছে যৌবনের গান, লেখক গান। আমি কি বুঝাইতে পারছি? লেখক কোন গান? যদি পরীক্ষা প্রশ্ন আসে উত্তর হচ্ছে যৌবনের গান। এইটা কি বুঝতে পারছো বলতো? এই প্যারাটা কি বুঝতে পারছো বলো? এই প্যারাটা কি বুঝাইতে পারছি? তাহলে এইখানে লেখক কি বুঝাতে চেয়েছে বলতো? এইখানে লেখক মূলত
গান গাইতে চান, যদি তার গান যদি কারো কাছে ভালো লাগে তবুও তিনি গান, খারাপ লাগলো গান, তার গান যদি কারো কাছে ভালো লেগে যায়, এটাকে তিনি বলেছেন এটা হচ্ছে কাকতালীয়। এটা কি দৈব মানে কাকতালীয়। তারপর বলছে তারুণ্যের ভরা ভারে, মানে যখন পুরো দমে তারুণ্য, তখনকার কথা বলতেন যে তারুণ্যের ভরা ভারে যদি আমার গান জোয়ার আনিয়ে থাকে, হ্যাঁ, তাহা আমার অগোচরে মানে দৃষ্টির বাহিরে, যে চাঁদ সাগরে জোয়ার জাগায় সে হয়তো তাহার শক্তির সম্বন্ধে আজও নাওয়া, এখানে খেয়াল করো না ওয়াফিক, এই না ওয়াফিক মানে কি, মানে অনভিজ্ঞ, অজ্ঞাত। আমি বক্তাও নহি, অর্থাৎ আমি বক্তাও নই মানে আমি বক্তা নয়, যারা বলে, বক্তা মানে তো বুঝে যারা বক্তৃতা করে, যারা বলে, ঠিক আছে। আচ্ছা সব শেষ করাবো, স্বর্ণা এত প্যারা নেওয়ার কিছু নাই, কোনো গান হবে না, এই খেয়াল করো। তো বলছে যে আমি বক্তা নহি, আমি কম বক্তা, অর্থাৎ আমি কম বলি, অর্থাৎ আমি বক্তা না। বক্তারা দেখবা যে স্টেজে উঠলে সবকিছু একেবারে ঝালাপালা করে ফেলে, হ্যাঁ। তো বলছে যে আমি বক্তা নই, আমি হচ্ছে কম বক্তা। কম বক্তা মানে কি, যারা কম বলে। বক্তৃতায় যাহারা দিগ্বিজয়, দিগ্বিজয় মানে হচ্ছে চারদিকে যারা মানে বক্তৃতা দিয়ে যারা জয় করেছে, এখানে সেই জিনিসটা বোঝানো হচ্ছে। তো বলছে বক্তৃতায়, তার মানে লেখক নিজেকে বলছে যে তিনি বক্তা নয়, তিনি হচ্ছেন কম বক্তা, যিনি বক্তৃতায় খুব আনারি মানে খুব কম বলে তিনি। এরপর বলছে যে বখতিয়ার খিলজি, এই বখতিয়ার খিলজি হচ্ছে তিনি আফগান একজন সেনানায়ক, তার কথা বলতেছে। তো এখানে সেই মানে দিগ্বিজয় করেছে মূলত বখতিয়ার খিলজি, তিনি হচ্ছেন বক্তৃতা দিয়ে দিগ্বিজয় করেছেন, সেটার কথা বলতেছে। তাহাদের বাক্যের সৈন্য সমন্ত মানে হচ্ছে সেনাবাহিনী, অত দ্রুত বেগে কোথা হইতে কেমন করিয়া আসে বলিতে পারেনি। অর্থাৎ বলতে যখন বখতিয়ার খিলজি, তিনি তো অনেক বড়, মানে তারা যখন কথা বললে তখন চারদিক থেকে তাদের সৈন্য সামন্ত সবাই এসে কি পুরো মাঠ ভরে যায়, এখানে সেই জিনিসটা বলতেছে। তাহা দেখিয়া লক্ষণ সেন অপেক্ষায় আমরা বেশি অভিভূত, অর্থাৎ সেটা দেখে আমরা অনেক বেশি মানে আনন্দিত হইয়া পড়ি। তাহাদের বাণী আসে বৃষ্টি ধারার মতো অবিরল ধারায়, অর্থাৎ বৃষ্টি যেমন পড়তেই থাকে একটার পর একটা। তো এরকম যখন তারা বক্তৃতা করে, অর্থাৎ যারা বক্তৃতায় পটু, তাদের এই বক্তৃতাটা বৃষ্টির ধারার মতো প্রবাহিত হতেই থাকে। আমাদের কবিদের বাণী বহে ক্ষীণ, অর্থাৎ আমাদের কবিরা, আমরা যারা কবি, তাদের কথাবার্তা তাদের খুব ক্ষীণ মানে সরু কথাবার্তা, তারা এত ভালো কথাবার্তা বলতে পারে না। ভীরু মানে কি, ভীরু ঝর্ণার মতো, অর্থাৎ দেখো ঝর্ণা যেমন আস্তে আস্তে করে পড়ে, ঝর্ণার পানি দেখবা যে একেবারে মানে একটা, এখানে ঝর্ণার পানি দ্বারা বোঝানো হচ্ছে বৃষ্টির পানি হচ্ছে ঝমঝম করে পড়ে, কিন্তু ঝর্ণার পানি যখন পড়ে তখন দেখবা যে একটা সুন্দর একটা সাউন্ড তৈরি করে, একটা তাল তৈরি করে। তো বলছে আমরা যারা কবি, আমরা যখন বলি তখন সেটা ঝর্ণার ধারার মতো হয়, আর যারা বক্তা তাদের ধারা হয় বৃষ্টির ধারার মতো। এরপর বলছে ছন্দের দুকুল, মানে ছন্দের দুকুল ভাব আর কি। তারপর বলছে প্রাণপণে আক্রিয়া ধরিয়া বসে সঙ্গীত গুঞ্জন করিতে করিতে বাহিয়া যায় পদ্মা ভাগীরথী। এই পদ্মা ভাগীরথী এই দুটো হচ্ছে নদী, দুইটা নদীর কথা উল্লেখ আছে প্রবন্ধে। তাহলে পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা মানে হচ্ছে প্রবল স্রোত, খরস্রোতা যাহাদের বাণী আমি তাহাদের পশ্চাতে মানে পরে, অর্থাৎ যারা অনেক বেশি, অর্থাৎ যাদের কথা পদ্মা ভাগীরথী নদীর স্রোতের মতো, হ্যাঁ, দ্রুত বেগে যারা কথা বলতে পারে, আমি তাদের অনেক পরে। এরপর বলছে আমার একমাত্র সম্বল মানে কি, অবলম্বন, আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা, প্রাণের টান। তাহলে তরুণদের প্রতি লেখকের রয়েছে কি অপরিসীম ভালোবাসা এবং প্রাণের টান রয়েছে এই তরুণদের প্রতি, ঠিক আছে। আমি কি বুঝাতে পেরেছি? জি, তার পুরো নাম হচ্ছে ইখতিয়ার, হ্যাঁ, বখতিয়ার খিলজি। ওকে, বুঝছো? এইটা কিন্তু মানে অনেকে নাম শুনে মনে করতে পারো যে এটা প্রেমের প্রবন্ধ, না, এটা কিন্তু প্রেম না, এটা মূলত তরুণদেরকে তিনি উৎসাহ দিয়েছেন। আচ্ছা, বুঝলে বলবা যে ভাইয়া এটা কি বুঝি নাই, তো তাইলে আমি বুঝাইতে পারবো এবং শেষে গেলে অনেকগুলো কোশ্চেন তোমাদেরকে সলভ করে দিব। এরপর বলছে যে তারুণ্যকে যৌবনকে আমি যেদিন হইতে গান গাহিতে শিখিয়াছি সেদিন হইতে বারে সালাম করিয়াছি, অর্থাৎ বারে সালাম করিয়াছি, অর্থাৎ বলছে যেদিন হইতে আমি যৌবনকে আমি গান গাইতে শুরু করেছি সেই দিন থেকে নজরুল বলেছে আমি বারে তারুণ্যকে আমি কি করেছি, সালাম জানিয়েছি, সশ্রদ্ধ মানে শ্রদ্ধা সহ, ঠিক আছে, শ্রদ্ধা সহ নমস্কার নিবেদন করিয়াছি। এই যে দেখো সশ্রদ্ধ মানে কি, শ্রদ্ধা সহ নমস্কার নিবেদন করিয়াছি। এরপর বলছে যে জবা কুসুম শশাঙ্ক সংকাশ, এটার মানে কি দেখো, জবা কুসুম সংকাশ, এটা দ্বারা বোঝানো হচ্ছে জবা ফুলের মতো। তরুণ মানে তো বুঝতে পারতেছো ইয়াং, আর অরুণ মানে হচ্ছে সূর্য। অরুণকে দেখিয়া প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার করেছিলেন আমার প্রথম জাগরণ প্রভাবে, তেমন সশ্রদ্ধ বিস্ময় লইয়া যৌবনকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করিয়াছি। তাহলে এখানে বুঝতে পারতেছো যে লেখক এখানে যৌবনকে অন্তরের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেছে।
যৌবনের মধ্যে যৌবনকে কি করেছে, অন্তর থেকে তিনি শ্রদ্ধা জানিয়েছে। তাহার স্তবগান, স্তবগান মানে হচ্ছে স্তুতি গান আর কি, মানে প্রশংসা সূচক গান, প্রশংসা সূচক, গানে গানে প্রশংসা করে না এইটা। তো বলছে এটার প্রশংসা সূচক গান আমি গাইয়াছি, অর্থাৎ আমি যৌবনের প্রশংসা সূচক গান গাই, যৌবনকে নিয়ে আমি গান গাই। কেমন গান? সেটা হচ্ছে স্তবগান। স্তবগান মানে হচ্ছে প্রশংসা সূচক গান, অর্থাৎ যৌবনের প্রশংসা করে আমি গান গাই। এরপর বলছে তরুণ অরুণের মতোই যে তারুণ্য, তাহলে তরুণ, তরুণ মানে তো বুঝতে পারছেন, অরুণ মানে কি সূর্য, অর্থাৎ সূর্যের মতোই যে তারুণ্য, তিমির বিদারী, তিমির মানে হচ্ছে অন্ধকারকে ভেঙে দেয়, অর্থাৎ অন্ধকারকে দূর করে দেয়, দ্যাট মিনস সূর্য। তাহলে তিমির বিদারী, এই শব্দটা এইটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিমির বিদারী মানে কি বলতো, যে অন্ধকারকে ভেঙে দেয়, মানে সূর্য। তারপর বলছে সে যে আলোর দেবতা, হ্যাঁ, রঙের খেলা খেলিতে খেলিতে তাহার উদয়, রং ছড়াইতে ছড়াইতে তাহার অন্ত, অর্থাৎ সূর্য, সূর্য যখন উঠে চারদিকে অন্ধকার দূর হয়ে যায়, সে একেবারে রং ছড়াই দেয় চারদিকে। যৌবন সূর্য যথায় অন্তমিত, দুঃখের তিমির কুন্তলা। এখানে বলতেছে যে কুন্তল মানে হচ্ছে, এটা হচ্ছে কুন্তল, কুন্তলা মানে হচ্ছে অন্ধকার যার চুল, সেটাকে বলেছে যে অন্ধকার মানে যার চুল খুব ঘন কালো, এটাকে বলতেছে। তারপর বলছে নিশিথিনীর সেই তো লীলাভূমি, অর্থাৎ রাত্রি, নিশিথিনী মানে কি রাত্রি, অর্থাৎ রাতের সেটা হচ্ছে কি লীলাভূমি। এরপর বলছে আমি যৌবনের পূজারী, কবি বলিয়াই আমি আপনারা আমাদের মালার মধ্যমণি করিয়া থাকেন। তাহলে নজরুল নিজেকে বলেছেন যে আমি কার পূজারী, আমি হচ্ছে যৌবনের পূজারী। তাহলে কবি নিজেকে বলেছেন আমি হচ্ছে যৌবনের পূজারী, অর্থাৎ তরুণ যারা রয়েছে তাদেরকে আমি পূজা করি, তাদেরকে আমি সম্মান করি, তাদেরকে আমি শ্রদ্ধা করি। হ্যাঁ, ওকে, আচ্ছা, প্রত্যেকটা লাইন বুঝাচ্ছি, ভালো করে পড়ো, ভালো করে বুঝো। এরপর বলছে তা হইলে আমার অভিযোগ করিবার কিছুই নাই। হ্যাঁ, এবং আমি তরুণদেরকে মনে করি মধ্যমণি, ঠিক আছে, আমি তরুণদেরকে মনে করি কি মধ্যমণি। তাহা হইলে আমার অভিযোগ করিবার কিছুই নাই। আপনাদের মহাদান আমি সনানন্দে শির নত করিয়া গ্রহণ করিলাম, অর্থাৎ আপনাদের মহাদান, আপনারা আমাকে সম্মানিত করেছেন, মানে তরুণদেরকে। আবার বলছে যে এটা কিন্তু তিনি তরুণরা তাকে মানে তরুণরা তাকে অভিনন্দন জানাইছে, সেটার পরে তিনি হচ্ছে তরুণদেরকে টার্গেট করে এটা লিখছে। তো বলছে আপনাদের বলতে বোঝানো হচ্ছে তরুণদেরকে, সিরাজগঞ্জের সেই তরুণদেরকে। আপনাদের মহাদান আমি সনানন্দে, তাহলে সনানন্দে মানে কি আনন্দের সাথে, আনন্দের সহিত। শির মানে হচ্ছে মাথা, নত মানে হচ্ছে নিচু, অর্থাৎ আমি মাথা, আপনারা আমাকে অভিনন্দন জানিয়েছেন, এটাকে আমি মাথা নিচু করে নিয়েছি। আপনাদের দলপতি হইয়া নয়, অর্থাৎ আপনাদের দলপতি মানে বোঝানো হচ্ছে যিনি দলের প্রধান, আমি আপনাদের দলের প্রধান নই। আপনাদের দলভুক্ত হইয়া সহযাত্রী হইয়া, অর্থাৎ আমি আপনাদের দলের প্রধান না, কিন্তু আমি আপনাদের সহযাত্রী হতে পেরেছি, অর্থাৎ আপনাদের সাথে আমি একত্রিত হতে পেরেছি। আমাদের দলে কেউই দলপতি নয়, অর্থাৎ আমাদের দলের মধ্যে কেউ দলের প্রধান নয়, সবাই সমান। আজ আমরা শতদিক হইতে শত শত তরুণ মিলিয়া তারুণ্যের শতদল ফুটাইয়া তুলিয়াছি, অর্থাৎ আজকে আমরা শত শত যুবক একত্রিত হয়ে তারুণ্যের শতদল মানে তারুণ্যের পদ্ম ফুল আমরা ফুটিয়েছি, অর্থাৎ আমরা ফুল ফুটিয়েছি। আমরা সকলে মিলিয়ে এক সিদ্ধি এক ধ্যানে মৃণাল, তাহলে আমরা সকলে মিলে একটা সিদ্ধি মানে হচ্ছে একটাই আমাদের সাধনা, আমাদের সাধনা একটাই, এক ধ্যানের মৃণাল, মৃণাল মানে হচ্ছে পদ্ম ফুলের ডাটা, তাহলে এক ধ্যান, অর্থাৎ আমাদের সবার চিন্তাধারা এক, অর্থাৎ বলে না যে আমরা একই পথের পথিক, এইটা আর কি। হ্যাঁ, একই মৃণাল ধরিয়া বিকশিত হইতে চাই, অর্থাৎ একটা ফুলের ডাটা ধরে আমরা কি হতে চাই, বিকশিত হতে চাই। বুঝছো? গুড। এরপর বলেছে বার্ধক্য তাহাই, অর্থাৎ বার্ধক্য মানে তো বুঝোই যে বুড়া বয়স, বুড়ো হয়ে গেলে যেটা হয়। তো বলছে ঠিক আছে, বলছে যে বার্ধক্য তাহাই, বলছে যে বার্ধক্য তাহাই, অর্থাৎ বুড়ো হয়ে যায় আর কি। এই বুড়ো মানে হচ্ছে কি বার্ধক্য, বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়ে থাকে, অর্থাৎ কবি মনে করেন যে বয়সের বার্ধক্য মানে কারো বয়স বেড়ে গেছে, সে বুড়ো হয়ে গেছে, এরকম না। মূলত লেখক বার্ধক্য সেটাকেই বলতে চান যারা পুরনোকে এবং মৃত্যুকে যারা আঁকড়িয়ে ধরে, যারা পুরনোকে, যারা আপডেট নয়, যারা সময়ের সাথে তাল মিলিয়ে চলে না, যারা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে না, যারা মনে করে যে আমি মরে যাব, এই তারাই হচ্ছে মূলত আক্রিয়া মানে হচ্ছে একেবারে জড়িয়ে ধরে রাখে, তারাই হচ্ছে মূলত বৃদ্ধ। এরপর বলছে বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন নবমানবের অভিনব জয় যাত্রার শুধু বোঝা নয়, বিঘ্ন শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে ছন্দে মিলাইয়া যাহারা কুচকা আওয়াজ করিতে জানে না। অর্থাৎ এবার কবি আবার বলতেছে, আমি আবার বুঝাচ্ছি। তো বলছেন যে বৃদ্ধ হচ্ছে তারা যারা মায়াচ্ছন্ন মানে হচ্ছে মিথ্যা, নবমানবের অভিনব জয় যাত্রা শুধু বোঝে না, অর্থাৎ বৃদ্ধ হচ্ছে তারা যারা এই যে নবমানব মানে হচ্ছে নতুন মানুষ, অর্থাৎ তরুণদের
অভিনব জয় অর্থাৎ তরুণদের যে পদক্ষেপ, যারা এটা বুঝে না তারাই হচ্ছে প্রকৃত বুড়া। ঠিক আছে, এটা বলেছেন। এরপর বলছে বিঘ্ন শতাব্দীর, মানে বিভিন্ন শতাব্দীতে নতুন যাত্রীর চলার ছন্দে মিলাইয়া, অর্থাৎ নতুনদের সাথে যারা ছন্দ মিলাই চলতে পারে না, কুচকা আওয়াজ যারা করতে পারে না। কুচকা আওয়াজ বুঝো, ওই যে বিভিন্ন সময় দেখবা সেনাবাহিনীরা বা বিভিন্ন সামরিক যারা দলে রয়েছে তারা দেখবা যে বিভিন্ন ফো করে বাঁশি বাজায় এটা, এবং এরকম করে। তো এই সময় এটা হচ্ছে কুচকা আওয়াজ। তো বলতেছে যারা এটা পারে না তারাই হচ্ছে প্রকৃত বুড়া বা বার্ধক্য তাদের মধ্যে চলে আসছে। যারা জীব হইয়াও জড়, তাহলে বার্ধক্য, যারা বার্ধক্যের ভিতরে এইসব কাজ করতে পারে না, কবি তাদেরকে বলতেছেন তারা হচ্ছে জীব হয়ে, অর্থাৎ তারা জীবন আছে কিন্তু তারা আসলে জড় পদার্থের মতো। যাহারা অটল, অটল মানে হচ্ছে স্থির, যাহারা অটল সংস্কারের পাষাণ স্তূপ, অর্থাৎ যাহারা অটল সংস্কার, অর্থাৎ যারা স্থির, যারা কোনো কিছু আপডেট করতে পারে না, যারা একেবারে সংস্কার প্রেমী না, অর্থাৎ যারা যেটা যেভাবে আছে ওভাবে, কোনো জিনিসকে নতুন করে সংস্কার করার পক্ষপাতী তারা নয়। পাষাণ স্তূপ, পাষাণ স্তূপ বলতে বোঝানো হচ্ছে পাথরের মতো জড় পদার্থ হয়ে যারা আছে, আক্রিয়া পড়িয়ে থাকে। তাহলে কবি বলতেছেন যে তারাই হচ্ছে প্রকৃত বুড়া। এখান থেকে কি বুঝছো? তারাই হচ্ছে প্রকৃত বুড়া, যারা মিথ্যাকে আঁকড়ে ধরে রাখে, যারা তরুণদেরকে শ্রদ্ধা জানাইতে জানে না, যারা নিজেকে আগের থেকে কি করতে পারে না, সংস্কার করতে পারে না, তারাই হচ্ছে প্রকৃত বুড়া। এরপর বলছে বিদ্য তাহারাই যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রা ভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। অর্থাৎ বলছে তারাই হচ্ছে মূলত প্রকৃত বুড়া, যারা নব অরুণ মানে নতুন সূর্যের উদয় দেখিয়া নিদ্রাভঙ্গের, নিদ্রাভঙ্গ মানে হচ্ছে ঘুম ভেঙে যাবে, তাহলে যখন সূর্য উঠে তখন তার ঘুম ভেঙে যাবে, এটা চিন্তা করে সে ধার মানে হচ্ছে দরজা, এবং রুদ্ধ মানে হচ্ছে বন্ধ, সে দরজা বন্ধ করে রাখে। তারাই হচ্ছে মূলত প্রকৃত বুড়া। কথা কি বুঝাইতে পারছি? বলো। ওকে, এরপর বলছে যে আলোক পিয়াসী, অর্থাৎ আলোক পিয়াসী মানে হচ্ছে যারা আলো খোঁজে। আলোক পিয়াসী মানে কি? যে আলো চায়, যে আলো খোঁজে। তাহলে জ্ঞান পিপাসী মানে কি? যে জ্ঞান খোঁজে। আর আলোক পিয়াসী মানে কি? যে আলো খোঁজে। তাহলে আলোক পিয়াসী প্রাণ চঞ্চল শিশুদের কলকলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিশপ্তপাত মানে অভিশাপ করিতে থাকে। অর্থাৎ যারা আলোক পিয়াসী প্রাণ চঞ্চল শিশুদের কলকলাহলে আলোক পিয়াসী শিশুদেরকে যারা অভিশপ্ত করে থাকে, তারাই অভিশাপ দিয়ে থাকে, তারাই। জীর্ণপুঁথি, জীর্ণপুঁথি দ্বারা বোঝানো হচ্ছে পুরনো গ্রন্থ। জীর্ণপুঁথি, পুঁথি মানে হচ্ছে বই, পুরনো বই চাপা পড়িয়া মানে জীর্ণ বই, এটা কি চাপা পড়ে যায় যাদের নাভিশ্বাস মানে মৃত্যুকালীন শ্বাসকষ্ট, নাভিশ্বাস মানে কি? মৃত্যুকালীন শ্বাসকষ্ট বাহিতেছে। অতি জ্ঞানের অগ্নিমন্দে, অর্থাৎ খাদ্যদ্রব্য পাকস্থলিত হজম হয় না এমন রোগকে বলা হয় কি? অগ্নিমান্দে। তাহলে বলতেছে যে অতি জ্ঞানের অগ্নিমান্দে, অর্থাৎ তারা মনে করে যে তাদের অনেক জ্ঞান, যেমন খাদ্য হজম হয় না তেমনি ভাবে তাদের জ্ঞান হজম হয় না। যাহারা আজ কঙ্কাল সার বৃদ্ধ তাহারাই, অর্থাৎ বুড়ো হয়ে গেলে মানুষের দেহে একেবারে কঙ্কাল থাকে এরকম, অর্থাৎ তাদের এই কঙ্কাল সার দেহর কথাই বলতেছে। এরপর বলছে ইহাদের ধর্মই বার্ধক্য, অর্থাৎ এদের যে ধর্ম এটাই হচ্ছে বার্ধক্য। বার্ধক্যকে সবসময় বয়সের প্রেমে বাঁধা যায় না। একটা গুরুত্বপূর্ণ লাইন, বিখ্যাত একটা লাইন বাংলা সাহিত্যের, যে বার্ধক্যকে কখনোই বয়সের প্রেমে বাঁধা যায় না। অর্থাৎ তুমি বয়সে বুড়ো হয়েছো কিন্তু মনের দিক থেকে তোমাকে কি করতে হবে? তরুণ হতে হবে। এই জন্য লেখক বলেছেন যে বার্ধক্যকে সবসময় বয়সের প্রেমে বাঁধা যায় না। বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবন ঊর্ধ্বীয়, ঊর্ধ্বীয় মানে হচ্ছে এক ধরনের পোশাক, যাহাদের যৌবন ঊর্ধ্বীয় নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। অর্থাৎ বহু যুবককে দেখেছি যারা উপর দিয়ে খুব মানে ফিটফাট কিন্তু ভেতর দিক থেকে আসলে তারা বুড়ো হয়ে গেছে। অর্থাৎ এটা তারা বোঝাচ্ছে যে অনেক বুড়োকে দেখছি যারা বয়সের দিক থেকে বুড়ো কিন্তু মনের দিক থেকে তরুণ, আবার অনেক তরুণকে দেখেছি যারা বয়সের দিক থেকে তরুণ কিন্তু মনের দিক থেকে আসলে তারা বার্ধক্যে চলে এসেছে। ঠিক আছে, আচ্ছা। এরপর বলছে আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণে তলে মেঘ লুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। ওকে, এরপর বলছে তরুণ নামের জয় মুকুট শুধু তাহাদেরই যাহারা শক্তি অপরিমাণ। অর্থাৎ তরুণ সবাই না, এখন তুমি তরুণ কিন্তু তুমি আসলে সেই শক্তিকে তুমি বুকে ধারণ করতে পারো না, দ্যাট মিন্স কবি বলছে তুমি তরুণ না। তো বলছো তরুণ নামের জয় মুকুট শুধু তারাই যাহার শক্তি অপরিমাণ, অর্থাৎ যাদের মধ্যে অনেক বেশি শক্তি আছে। গতিবেগ ঝঞ্ঝার মানে ঝড়ের ন্যায় যারা ছুটে চলে। তেজ ঋণী মেঘ, অর্থাৎ তেজ হবে কি? মেঘহীন, মানে কোনো মেঘ থাকবে না। মেঘ কি? মেঘ মানে কি? অন্ধকার, তাদের মধ্যে এটা থাকবে না। আশার মধ্যাহ্নের মার্তণ্ড পায় মানে তারা হবে সূর্যের মতো। বিলুপ যাহার আশা, অর্থাৎ যাদের আশা বিপুল, বিপুল মানে হচ্ছে যার সীমা নাই, অর্থাৎ যাদের প্রত্যাশা অনেক বেশি। ক্লান্তিহীন যাহার উৎসাহ, অর্থাৎ যারা কখনো কোনো কাজে ক্লান্ত হয় না। বিরাট যাহার ঔদার্য, অর্থাৎ যার উদারতা অনেক বেশি। অপুরান্ত যাহার প্রাণ,
অটল যাহার সাধনা, অর্থাৎ যার প্রাণ অপুরান্ত, যার সাধনা, হ্যাঁ, যার সাধনা কখনো মানে স্থির, অটল মানে যার সাধনা স্থির, আমি এটা করবই। মৃত্যু যাহার মুঠি তলে, অর্থাৎ যে মৃত্যুকে হাতে নিয়ে ঘুরে, সেই হচ্ছে প্রকৃত তরুণ। এরপর বলছে তারণ্য দেখিয়াছি আরবের বেদুইনদের মাঝে। তাহলে লেখক আরবের বেদুইনদের মাঝে তারণ্য দেখেছেন। তারণ্য দেখিয়াছি মহাসমরে, মহাসমরে মানে হচ্ছে মহাযুদ্ধে, অনেক বড় যুদ্ধে, সৈনিকদের মুখে, সৈনিকরা যেমন নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধ করে। এরপর বলছে কালা পাহাড়ে আসিতে, হ্যাঁ, কামাল, কামাল হচ্ছে আধুনিক তুরস্কের জনক, তিনি অনেক বড় যোদ্ধা ছিলেন, সংগ্রামী ছিলেন, এই জন্য তার কথা বলছে। কামালের মধ্যে তিনি তারুণ্য দেখিয়েছেন। এর বলছে করিম মুসোলিনি, মুসোলিনি হচ্ছে ইতালির এক নায়ক, হ্যাঁ। তো এখানে মূলত অনেক দেশের, যারা দেশের বিভিন্ন ধরনের বড় বড় যোদ্ধা ছিল, তাদের মধ্যে তিনি কি দেখেছেন? তারুণ্য দেখেছেন। এরপর বলছে সানায়াত, এই সানায়াত মানে কি? এটা হচ্ছে চীনের বৈপ্লবিক ছিলেন, এখানে আমি পাশে লিখে দিয়েছি ব্র্যাকেট দিয়ে। এরপর লেনিনের মধ্যে তিনি কি করেছেন? লেনিনের মধ্যে তিনি কি তারুণ্য দেখেছেন। তো তিনি রুশের একজন রুশ বিপ্লবের একজন সংগঠক ছিলেন। এরপর বলছে যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে যাহারা বৈমানিক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়ে প্রাণ হারায়। অর্থাৎ এই যে কালকে, আজকে না কালকে একটা ফেসবুকে একটা পোস্ট হয়েছে যে একটা সম্ভবত দক্ষিণ কোরিয়ার একটা বিমান কি হয়েছে, একেবারে ধসে সেখানে অলমোস্ট অল্প কয়েকজন বেঁচে ফিরেছে, বাকি সবাই মারা গেছে। তো লেখক এখানে এটাই বলতেছেন যে যৌবন দেখিয়েছে তাদের যারা বৈমানিক রূপে, অর্থাৎ যারা বিমান চালায়, অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়ে যারা প্রাণ হারায়, অর্থাৎ যারা এই যে বিমান চালাতে গিয়ে যারা একেবারে কি হয়েছে, মারা গেছে, তারাই হচ্ছে আসলে প্রকৃত তরুণ। কারণ তারা এই জিনিসটা আমি আর তুমি চাইলে এইটা আমরা করতে পারবো না। বলো আমরা কি পারবো? আমাদের দ্বারা কি এটা সম্ভব? না, সম্ভব না, এটাই বলতেছে। এরপর বলছে যে আবিষ্কার রূপে নব পৃথিবীর সন্ধানে গিয়ে যারা আর ফিরে না। অনেকেই আছে মঙ্গল গ্রহে চলে যায়, এখানে চলে যায়, ওখানে চলে যায়, পৃথিবীর বাইরে চলে যায় নতুন কিছু আবিষ্কার করার জন্য, কিন্তু তারা আর ফিরে আসে না। তো লেখক বলতেছেন যে তাদের মধ্যে আমি তারুণ্য দেখেছি। এরপর হচ্ছে গৌরী সিংহ, তাহলে গৌরী সিংহ মানে হচ্ছে হিমালয়ের চূড়া, গৌরী সিংহ। কাঞ্চনজঙ্ঘা, এই কাঞ্চনজঙ্ঘা হচ্ছে হিমালয় পর্বতের একটা পর্বত সিংহ। তো বলছে যে গৌরী সিংহ, তারপর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, শীর্ষদেশ অধিকার করতে গিয়ে যাহাদের তুষার ঢাকা পড়ে অতল সমুদ্রে। অর্থাৎ বলতেছে যারা, অনেকেই আছে যে এভারেস্ট বিজয় করে না, হিমালয়ের চূড়াতে যায়, কাঞ্চনজঙ্ঘা চূড়াতে যায়, তখন এই যে এইখানে গেলে তাদেরকে অনেক সময় দেখা যায় যে এত বেশি বরফ থাকে যে তারা বরফের নিচে ঢাকা পড়ে যায়। তাদের মধ্যে কবি তারণ্য দেখেছেন। এর বলছে অতল সমুদ্রের নীল মঞ্জুষার মণি। অর্থাৎ অনেকেই দেখবা যে ন্যাশনাল জিওগ্রাফি তোমরা দেখেছ যে সমুদ্রের নিচে গিয়ে বিভিন্ন ধরনের ভিডিও করে, সমুদ্রের নিচে গিয়ে তারা হচ্ছে বিভিন্ন ধরনের যে ছোট ছোট মাছ আছে এগুলোর ভিডিও করে, বিভিন্ন ধরনের মণিমুক্তা আছে এগুলোর ভিডিও করে, একেবারে সমুদ্রের নিচে। তো এটা আমি আর তুমি চাইলে আমাদের দ্বারা সম্ভব না। তো হচ্ছে অতল সমুদ্রের নীল মঞ্জুষার মণি, অর্থাৎ সমুদ্রে একরকম মূল্যবান রত্ন, মঞ্জুষার মণি মানে হচ্ছে মূল্যবান রত্ন আহরণ করিতে গিয়া সলিল সমাধি, সলিল সমাধি মানে হচ্ছে পানিতে মৃত্যু, সলিল মানে হচ্ছে পানি, তাহলে সলিল সমাধি মানে হচ্ছে যারা পানিতেই মারা যায়, তাহলে হ্যাঁ যারা পানিতে মারা যায়। মঙ্গল গ্রহের চন্দ্রলোকে যাইবার পথ আবিষ্কার করিতে গিয়ে নিরুদ্দেশ হয়ে যায়, অর্থাৎ মঙ্গল পথে যেতে গিয়ে যারা হারিয়ে যায় তাদের মধ্যে কবি তারণ্য দেখেছেন। তাহলে এই যে এখানে আমরা যেটা দেখলাম পুরোটা কবি তারণ্য কাদের মধ্যে কবি দেখেছেন সেটা বলেছেন। তাহলে কবি তারণ্য দেখেছেন আরবের বেদুইনদের মধ্যে, কবি তারণ্য দেখেছেন মুসোলিনির মধ্যে, কবি তারণ্য দেখেছেন লেনিনের মধ্যে, কবি তারণ্য দেখেছেন কামালের মধ্যে, আধুনিক তুরস্কের জনক কবি তারণ্য দেখেছেন যারা সমুদ্র থেকে মঞ্জুষা যারা আহরণ করতে যায়, যারা হিমালয়ের চূড়া, যারা কাঞ্চনজঙ্ঘার যারা কি করতে যায়, জয় করতে যায়, তাদের মধ্যে দেখেছেন। তারপর আরো দেখেছেন অনেক কিছু, মানে ওভারঅল এইখানে আমরা দেখলাম যে কবি কাদের মধ্যে তারণ্য দেখতে পেয়েছেন। এই পুরো প্রবন্ধের এই স্লাইডটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাকে বলো তো আমি কি বুঝাইতে পারছি? আমাকে বলো তো আমি কি বুঝাইতে পারছি? এই পুরো আমি প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে করে তোমাদেরকে বুঝাইছি। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? গুড। কয়েকবার পড়বা, আমি পড়ানোর পর কয়েকবার পড়বা, একটু প্রবলেম থাকবে কিন্তু কয়েকবার যখন পড়বা তখন পারবা। এরপর বলছে পবন গতিতে পশ্চাতে ফেলিয়া যাহারা উড়িয়া যাইতে চায়। এরপর আবার বলছেন যে তাদের মধ্যে আমি তারণ্য দেখেছি যারা পবন গতি, পবন মানে হচ্ছে বাতাস, পবন মানে কি? বাতাস। অর্থাৎ বলছেন যারা বাতাসের গতিতে, পশ্চাতে মানে হচ্ছে পেছনে, যারা বাতাসের গতির থেকেও যারা দ্রুত চলে, অর্থাৎ যারা বাতাসের গতিকে পিছনে রেখে ফেলিয়া যাবার উড়িয়া যাইতে চায়, নব নব গ্রহ নক্ষত্রের সন্ধান করিতে করিতে যাহারা নয়নমণি নিভিয়া যায়। যৌবন দেখিয়াছি সেই দুরন্তের
দুরন্তদের মাঝে যৌবনের মাতৃরূপ, অর্থাৎ যৌবনের মাতৃরূপ বলতে বোঝানো হচ্ছে যৌবনের কোমল সেবাপরায়ণ দিক। যৌবনের মাতৃরূপ দেখিয়াছি শব 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 মানে হচ্ছে মৃতদেহ, শব বহন করিয়া যখন সে যায় শ্মশান ঘাটে, মানে যারা এরকম সংগ্রাম করতে গিয়ে, যারা কোনো কিছু অর্জন করতে গিয়ে যারা মারা যায়, হ্যাঁ, তারপর হচ্ছে কি গোরস্থানে অনাহারে থাকিয়া যখন সে অন্ন পরিবেশন করত দুর্ভিক্ষ বন্যা পীড়িতের, হ্যাঁ, পীড়িতদের মুখে। অর্থাৎ কেউ যদি এরকম যে দুর্ভিক্ষের সময় কেউ যদি অন্ন, অর্থাৎ যারা খাবার পাচ্ছে না তাদের মুখে যখন খাবার তুলে দিত, বন্ধুহীন রোগীর শয্যা পাশে যখন কেউ রাতের পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে, অর্থাৎ বলতে যে বন্ধুহীন যখন কেউ যখন অসুস্থ হয়ে যায়, শয্যা পাশে মানে হচ্ছে শুয়ে থাকে, এবং তার পাশে কোন রোগীর যখন কেউ পরিচর্যা করে, যখন সে পথে পথে গান গাহিয়া ভিখারি সাজিয়া দুর্দশাগ্রস্তদের ভিক্ষা করে। অর্থাৎ অনেক সময় দেখবা যে পথে পথে গান গেয়ে বন্যার্থদের জন্য টাকা তোলে, পথে পথে গান গেয়ে, হ্যাঁ, শীতার্থদের জন্য টাকা তোলে। তো এরকম যারা করে তাদের কথা বলতেছে। যখন দুর্বলের পাশে বল হইয়া দাঁড়ায়, কোন একজন মানুষ নির্যাতিত তার পাশে গিয়ে দাঁড়ায়, হ্যাঁ, তারপর বলছে হতাশার বুকে আশা জাগায়, অর্থাৎ যারা কোন একজন হতাশ মানুষ তার বুকে আশা জাগায় যে হতাশ হওয়ার কিছু নাই, ইহাই যৌবন। তাহলে বলছে, লেখক বলছে এটাই যৌবন। তাহলে যৌবন, আবার লেখক এখানে বলছে যৌবন হচ্ছে যারা অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, যারা অভাবী দুস্থ মানুষদের জন্য গান গেয়ে, রাস্তাতে গান গেয়ে যারা টাকা উঠায়, তাদের কথাই বলছেন, তারাই, তাদের মধ্যে যৌবন রয়েছে। এই ধর্ম যাহাদের তারাই তরুণ। তাহলে তরুণ কারা? যাদের মধ্যে এই ধর্মগুলো রয়েছে। এরপর বলছে তাহাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই, দেশ কাল জয়ী, ধর্মের সীমার ঊর্ধ্বে ইহাদের সেনানিবাস। আজ আমরা মুসলিম তারুণ্যেরা যে অকুণ্ঠিত মানে দ্বিধাহীন চিত্তে মুক্ত কণ্ঠে বলিতে পারে ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য যৌবন। তাহলে আমাদের বাহ্যিক ধর্ম আমাদের ইসলাম, কিন্তু লেখক বলেছেন যে আমাদের প্রাণের ধর্ম যেটা, সেটা হচ্ছে তারুণ্য বা যৌবনই হচ্ছে আমাদের প্রাণের ধর্ম। এরপর বলছে আমরা সকল দেশের, সকল জাতির, সকল ধর্মের, সকল কালের, অর্থাৎ আমরা সবার, জাতিতে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা সবার। এরপর বলছে আমরা মুরিদ যৌবনের, অর্থাৎ আমরা হচ্ছে যৌবনের শিষ্য। আমরা মুরিদ কার? যৌবনের। এই জাতি ধর্ম কালকে অতিক্রম করিতে পারিয়াছি যাহাদের যৌবন, তাহারাই আজ মহামানব, মহাত্মা, মহাবীর। ওকে, এরপর বলছে তাহাদিগকে সকল দেশের, সকল ধর্মের, সকল লোক সমান শ্রদ্ধা করে। পথ পার্শ্বের ধর্ম অট্টালিকায় আজ পরপর হইয়াছে, তাহাকে ভাঙিয়া ফেলিয়া দেওয়াই আমাদের ধর্ম। ওই জীর্ণ অট্টালিকায় চাপা পড়িয়া বহু মানবের মৃত্যুর কারণ হইতে পারে। যে ঘর আমাদের আশ্রয় দান করিয়াছে, তাহা যদি সংস্কার অতীত মানে মেরামত করা সম্ভব না হয়, হ্যাঁ, হইয়া আমার এই মাথা পরিবার উপক্রম করে, তাহাকে ভাঙিয়া নতুন করিয়া দুঃসাহস আছে একা তরুণেরই। অর্থাৎ বলছে আমি যেই ঘরে বাস করি, এই ঘর যদি ভেঙে চুরে যদি চুরমার হয়ে যায়, আমি যদি সেটা ভাবি পুরনো ঘর ভেঙে যাবে, তাহলে আমার কাজ হচ্ছে ওই ঘরকে ভেঙে ফেলতে হবে। বলছে আমাদের সমাজে আজ এরকম বড় বড় অট্টালিকা তৈরি হয়েছে, কিন্তু আমাদের একটা শ্রেণীর মানুষ যারা কি আজকে তারা এখনো দুস্থ। তো বলছে সেই অট্টালিকা আমাদেরকে ভেঙে ফেলতে হবে। খোদার দেওয়া এই পৃথিবী নিয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত রাখিল, সে যত মোনাজাতি করুক না কেন, খোদা তাহা কবুল করবে না। খোদা হাত দিয়েছেন বেহেশত ও বেহেশতি চিজ অর্জন করার লইবার জন্য। এখানে মনে হয় একটু টাইপিং মিস্টেক আছে, দেখো তো, কনফিউজড আমি, একটু দেখে জানাই। এরপর বলছে ভিখারির মতো হাত তুলিয়া ভিক্ষা করিবার জন্য নয়, আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতো করিয়া গড়িয়ে তুলবো। তাহলে কবি কিভাবে পৃথিবীকে গড়ে তুলবে? নিজের মনের মতো করে পৃথিবীকে গড়ে তুলবে। তারপর বলছে ইহাই হোক তারুণ্যের সাধনা। ঠিক আছে, এবার আসলে আমরা একটু প্রশ্ন দেখি যে যৌবনের গান এটা মূলত কি বলতো? যৌবনের গান এটা মূলত কি? যৌবনের গান এটা কি বলতো? তো যৌবনের গান বুঝতে পারতেছো, এটা মূলত আমরা একটা ভাষণ বলতে পারি বা একটা প্রতি উত্তর বলতে পারি। সো সেই হিসাবে এটার উত্তর হচ্ছে অভিভাষণ। ঠিক আছে, অভিভাষণ। আচ্ছা, বয়সের ফ্রেমে সবসময় বাধা যায় না কি? বয়সের ফ্রেমে তুমি সবসময় বাঁধতে পারবা না কি কে বলতো? ঠিক আছে, ওকে, গুড। আচ্ছা, বয়সের ফ্রেমে সবসময় বাধা যায় না কাকে বলতো? কি বয়সের প্রেমে কখনোই বাধা যায় না? তাহলে এটা কি বলতো? বার্ধক্যকে কখনোই বয়সের প্রেমে বাধা যায় না। তারুণ্য বার্ধক্যের পরিমাপের মূল কাঠি কি? মনের প্রশান্তি, বয়স,
মনের সজীবতা, অর্থাৎ কোন কারণে তারুণ্য আর বার্ধক্যকে তুমি আলাদা করতে পারবা লেখকের দৃষ্টিকোণ থেকে, বলতো? ওকে, বলো তো। ওকে, আচ্ছা, আমাদের ভিডিও এখন দেখো তো, ভিডিও কোয়ালিটি এখন দেখো, এই যে ইয়ে হয়, দেখো 1080 হয়, দেখছো? আগে কোয়ালিটি দেখতে যে 720 পর্যন্ত হতো, এখন 1080 পর্যন্ত হয়। সো ভিডিও কোয়ালিটি ডেফিনেটলি আগের থেকে অনেক ভালো হয়েছে। তো খুব সবকিছু আমার মনে হয় যে সবকিছু খুবই সুন্দর দেখা যাচ্ছে, আমি মাঝে মধ্যে দেখি। ঠিক আছে, দেখছো অনেক ক্লিয়ার, মানে পেছনের লেখা অনেক ক্লিয়ার, আমার এই যে সবকিছু একদম পারফেক্টলি ক্লিয়ার। গুড। আচ্ছা, তাহলে এটার উত্তর কি বলতো? এটার উত্তর হচ্ছে মনের সজীবতা। এরপর দেখো তিমির কুন্তলা শব্দের অর্থ কি, তাহলে বুঝতে পারতেছো তিমির কুন্তলা শব্দের অর্থ কি বলতো? তিমির কুন্তলা শব্দের অর্থ কি, এটা আমরা পড়াইছি। তিমির কুন্তলা মানে হচ্ছে রাত্রি, ঠিক আছে? তো তিমির কুন্তলা দ্বারা বোঝাচ্ছে রাত্রিকে। এমনিতে তিমির শব্দের অর্থ অন্ধকার হয়। লেখক তার লেখায় কাদের মহৎ হিসাবে উল্লেখ করেছে? যারা ধর্ম ও সেবা দিয়ে মানব জাতির কল্যাণ সাধন করে, যারা শুধু কবিতা লিখেন, যারা শুধু ব্যবসা করেন, যারা যুদ্ধ করেন। তো এটা ইজি প্রশ্ন, বলো তো এটা কি হবে? ওকে, গুড। তাহলে এটার উত্তর হচ্ছে ক। ওকে, এটা ইজি প্রশ্ন। এরপর দেখো আমরা একটু দেখি, লেখক তার লেখায় তরুণদের ধর্ম হিসাবে কি উল্লেখ করেছেন? লেখক তার লেখায় তরুণদের ধর্ম হিসাবে কি উল্লেখ করেছেন? তাহলে বুঝতে পারতেছে এটার উত্তর হচ্ছে এটা, যৌবনের উদ্দীপনায় উদ্দীপ্ত হওয়া। লেখক তারুণ্যের পূজা কিভাবে করেছেন বলতো? লেখক কিভাবে তারুণ্যের পূজা করেছেন? তাহলে উত্তর হচ্ছে এইটা, যে লেখক তরুণদের জন্য তার অন্তরে শ্রদ্ধা নিবেদন করে, তরুণদের জন্য তার অন্তরে শ্রদ্ধা নিবেদন করে। ওকে, আচ্ছা, এবার দেখো তারুণ্যের পূজা করার প্রতিদান হিসাবে নিচের কোনটিতে লেখক মহাদান বলেছেন? তাহলে দেখো বলছে যে তারুণ্যের পূজা করার প্রতিদান হিসাবে, তারুণ্যের পূজা করার প্রতিদান হিসাবে নিচের কোনটিতে লেখক মহাদান বলেছেন? তারুণ্যের শ্রদ্ধার পাত্র হতে পারা, তারুণ্যের মালার মধ্যমণি হতে পারা, তারপর তরুণদের শ্রদ্ধার পাত্র হতে পারা, তরুণদের মালার মধ্যমণি হতে পারা, তরুণদের দলপতি হতে পারা। তো এটা তো হতেই পারে না। দেখো বলছে পূজা করার প্রতিদান, তো লেখক কি তরুণদের মধ্যমণি হয়েছেন? না, তার মানে 1 এবং 2। যৌবন দেখিয়াছি মহাসমরে, মহাসমর মানে হচ্ছে যুদ্ধ, মহাসমরে সৈনিকের মুখে কালো পাহাড়ে আসিতে, হ্যাঁ, কালা পাহাড়ে আসিতে কামাল করিম মুসলিনী সানায়াত লেলিনের শক্তিতে, এর মাধ্যমে লেখক কি তুলে ধরতে চেয়েছে? যুদ্ধের তরুণদের আত্মনাদ, তারপর হচ্ছে শক্তির পরাক্রম, মানবতার জয়। এখন বলো এর মধ্যে কি যুদ্ধের মাধ্যমে, এগুলোর মাধ্যমে এরা কি মানবতার জয় হয়েছে? না, তাদের মধ্যে তারুণ্য দেখেছেন, তাদের মধ্যে অসীম শক্তি রয়েছে। তার মানে এটার উত্তর হচ্ছে 1 এবং 2। এরপর বলেছে বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রিয়া পড়িয়া থাকে। এখানে লেখক কি বোঝাতে চেয়েছে? প্রবৃত্তির শীলতা। এরপর বলছে যে সময়ের প্রতি অবজ্ঞা। এরপর বলছে জীবনের প্রতি উদাসীনতা। ওকে, তাহলে বুঝতেই পারতেছ যে এইটা হচ্ছে কি হবে বলতো? এটার উত্তর হচ্ছে এইটা, পুরনোর প্রতি আনুগত্য। গুড। আচ্ছা, এরপর দেখো আমরা একটু দেখি, যাহারা জীব হইয়াও জড়, যাহারা অটল সংস্কারের পাষাণ স্তূপ আক্রিয়া পড়িয়া আছেন। এখানে জ্বর শব্দের অর্থ কি বলতো? মানে জ্বর দ্বারা এখানে কি বুঝাচ্ছে? যাহারা জীব হইয়াও জড়, মানে এটা দ্বারা কি বুঝাচ্ছে? মানুষ তো আর জড় পদার্থ হতে পারে না, সেটা দ্বারা অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছে বলতো? তাহলে উত্তর হচ্ছে কি নিষ্ক্রিয়। ওকে, গুড। যথার্থ তরুণ সে শক্তি অপরিমাণ গতিবেগ ঝঞ্ঝার নেয়। তাহলে এখানে ঝঞ্ঝা দ্বারা কি বুঝাচ্ছে? এখানে অনেকেই বলতে পারে তীব্র বেগ, না, ঝঞ্ঝা শব্দের অর্থ হচ্ছে ঝড়। তো এখানে দ্বারা বুঝাচ্ছে যে অশান্তি, উত্তেজনা। ওকে, আচ্ছা, এরপর বলছে তরুণ নামের জয় মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ, অর্থাৎ যার অসীম শক্তি রয়েছে, এই তরুণ নামের জয় মুকুট কেবল সেই পড়বে। এখানে জয় মুকুট বলতে কি বোঝানো হচ্ছে? বিজয়ের প্রতীক, সামাজিক। তো এটাও ইজি প্রশ্ন, উত্তর হচ্ছে বিজয়ের প্রতীক। জয় মুকুট দ্বারা বোঝানো হচ্ছে বিজয়ের প্রতীক। ওকে, তো এখন তোমাদের যেই কাজ,
আমি জানি যে এখন প্রবন্ধটা পড়ানোর পর তোমাদের অনেকের কাছে এটা ক্লিয়ার, বাট তোমাদেরকে তবুও এরপর আমি আরেকটা কাজ দিতে চাই। এন্ড এই কাজটা হচ্ছে যে তোমরা এই প্রবন্ধটা যখন আমি পড়ালাম তখন এরপরে তোমাদের কাজ হচ্ছে 5 বার রিডিং পড়া। 5 বার রিডিং পড়া, এইটা একটু ডেফিনেটলি সবাই করবা। 5 বার রিডিং পড়বা। 5 বার রিডিং করলে অনেক শব্দ তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমবার পরে বুঝো নাই একটা লাইন, পরের বার যখন 5 বার রিডিং পড়বা, মানে আমি তো পড়াই দিলাম, এরপর 5 বার এটা রিডিং পড়বা, তাহলে দেখবা যে বেসিক অনেক স্ট্রং হবে। আর মনে রাখবে বেসিক স্ট্রং হলেই কিন্তু সিকিউ মানে নিজ থেকেই পারবা। বেসিক স্ট্রং না থাকলে সিকিউটা আসলে পারবা না। এখন তোমাকে আমি এখানে অনেক সিকিউ দেখাই দিতে পারি, বাট আলটিমেট ওটা লাভ হবে না, কারণ তোমার আগে বেসিকটা মানে পুরো জিনিসের বেসিকটা তোমাকে ভালো করে স্ট্রং থাকলে তখন গিয়ে তুমি পারবা। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের কাজ, হোপফুলি তোমরা সবাই করবা। সো আজকের ক্লাসটা কেমন লেগেছে জানাই দাও। আশা করি যে 5 বার যদি এটা যদি পড়ো ইনশাল্লাহ তোমাকে আর পেছনে ফিরে তাকানো লাগবে না। সো 25-26 ব্যাচের স্টুডেন্ট তোমাদেরকেও বলতেছি যে এগুলো কিন্তু নতুন অ্যাড হয়েছে, এগুলো স্টুডেন্ট ভালো করে জানলে এগুলো নিয়ে আগে টিচাররা পড়বে, তারপরে স্টুডেন্টদেরকে পড়াবে, যেহেতু এগুলো আগে ছিল না, টিচারদেরও প্রিপারেশন নিতে হয় এগুলো নিয়ে। সো তোমরা কিন্তু অনেক আগে আছো, ওকে? সো একটু সময়গুলোকে কাজে লাগাও, ওকে? সো তাহলে সবাই ভালো থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।